জানেন কি ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা অমিতাভ বচ্চন কেবিসির হোস্ট হিসেবে কত পারিশ্রমিক নেন? অমিতাভ বচ্চন ভারতীয় চলচ্চিত্র জগতের এক অন্যতম বর্ণময় ব্যক্তিত্ব। তিনি বলিউড জগতে শাহিনশা নামে পরিচিত। অভিনয় জীবনে তিনি একের পর এক ব্লকবাস্টার সিনেমা উপহার দিয়ে গেছেন এই বলিউড ইন্ডাস্ট্রিকে। তার গভীর কণ্ঠস্বর, ব্যক্তিত্ব এবং অভিনয়ের অসাধারণ দক্ষতা ভারতীয় সিনেমায় এক আলাদা পরিচিতি লাভ করেছে। তার বিখ্যাত কয়েকটি সিনেমা জঞ্জির, শোলে, দিওয়ার, অগ্নিপথ, আমার আকবর অ্যান্টনি, মোহব্বতে ইত্যাদি সিনেমা তাকে বানিয়েছে দর্শকের প্রিয় শাহিনশা। শুধু সিনেমা জগতেই নয়, তার আরেকটি বিশেষ পরিচয় রয়েছে যা দর্শকদের মনে এক স্থায়ী জায়গা করে নিয়েছে। ছোট পর্দায় কৌন বনেগা করোড়পতি নামক জনপ্রিয় রিয়ালিটি শো 2000 সালে শুরু হয়। এই শো প্রথমবার ছোট পর্দায় হোস্ট হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করেন অমিতাভ বচ্চন। আস্তে আস্তে এই শো তাকে বিপুল জনপ্রিয়তা দিয়ে চলেছে। তিনি প্রথম সিজনে প্রতি এপিসোডের জন্য প্রায় 25 লক্ষ টাকা করে নিতেন। শোয়ের জনপ্রিয়তা বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তিনি তার পারিশ্রমিক বাড়িয়ে দেন। তৃতীয় সিজনের পর থেকে তিনি প্রতি এপিসোডের জন্য প্রায় 50 লক্ষ টাকা নেওয়া শুরু করেন। শোয়ের জনপ্রিয়তা দিন দিন বেড়ে চলার কারণে তার পারিশ্রমিকে আরও পরিবর্তন আসে। জনপ্রিয়তার সাথে সাথে তার পারিশ্রমিকও প্রায় কোটি টাকার ঘরে পৌঁছে যায়। কৌন বনেগা করোড়পতি এতটাই জনপ্রিয় হয়ে উঠেছে যে প্রযোজকরা বিগ বিকে ছাড়া শো করার কথা কল্পনাও করতে পারেন না। গত কয়েক বছরে অমিতাভ বচ্চনের পারিশ্রমিক ছিল প্রায় 4 থেকে 5 কোটি টাকা প্রতি এপিসোডের জন্য। এবার কেবিসির 16তম সিজনে আবারও হোস্ট হিসেবে ফিরছেন অমিতাভ বচ্চন। সূত্রের মাধ্যমে জানা গেছে তিনি এপিসোডের জন্য পাচ্ছেন প্রায় 5 কোটি টাকা। তার এই পারিশ্রমিকের জন্য খরচা নিয়ে প্রযোজকরা কোনো আপত্তি করেননি। তারা জানেন যে অমিতাভ বচ্চন ছাড়া কেবিসির এতটা জনপ্রিয়তা পাওয়া সম্ভব নয়। অমিতাভ বচ্চনের পারিশ্রমিকের বিষয়টি যেমন বিখ্যাত এবং চমকপ্রদ, তেমনই তার দীর্ঘদিনের কেরিয়ারের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। তার এই সাফল্যের শোয়ের জনপ্রিয়তা আরও একবার প্রমাণ করেছে বয়স কেবল সংখ্যা মাত্র। নতুন প্রজন্মের কাছে অমিতাভ বচ্চনের এই সাফল্য একটি বড় উদাহরণ। বিনোদন জগতের নানা খুঁটিনাটি খবর পেতে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন এক্সপ্লোরেন্ট মিডিয়া।